বাতাস বইছে দেবাশিস, এবং একই সাথে বৃষ্টিও বেড়েছে। আমরা আগের ঘন্টায় যেটি দেখিয়েছি একই রকম বাতাসের গতিবেগ এবং একই রকমের বৃষ্টি হচ্ছে। একই সাথে যদি বলি যে পানির যে বৃদ্ধি, পানি সেটি বৃদ্ধি পেয়েছে এবং দেখতে পাচ্ছেন যে নদী প্রচণ্ড উত্তাল। আমরা যে প্রসূন নদীতে, মোংলা জানেন যে প্রসূন নদী, এবং যে নদীর মোহনা বঙ্গোপসাগরের সাথে সম্পৃক্ত, সেই নদীতে কিন্তু পানিও বেড়েছে এবং নদীর যে সমস্ত নৌযানগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু আগে থেকেই নিরাপদে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন যে সেগুলো কিভাবে নড়ছে আর কি, অর্থাৎ এই প্রচণ্ড ঢেউয়ে সেগুলো নড়ছে। একজন নৌকার মালিক, বোট মালিকের সঙ্গে আমরা একটু কথা বলবো, যিনি তার বোটটি পাহারা দিচ্ছে, তার কাছে একটু জানতে চাইবো যে কতটা পানি বেড়েছে এবং আপনি কেন এখানে এর মধ্যে দাঁড়িয়ে আছেন। এখানে আমার সাধারণের তুলনায় এখানে আগের থেকে 5 ফিটের মতন পানি বেড়েছে। আর এখানে আমি দাঁড়িয়ে আছি এখন রাত্র আনুমানিক আমার ধারণা অনুযায়ী 3টা থেকে 3:30 বাজে বা 3টা বাজে। আমি বোটে একটু পরে যাই, পানিটা শেষার পরে আবার আসি, আবার একটু পরে দোকানে যাই, আবার পানিটা শেষি, আবার আসি। কারণ আমার এই বোটটা যদি ডুবে যায়, আমি গরিব মানুষ, কোথা থেকে একটা বোট আবার ম্যানেজ করব, তাতে আমার অনেক ক্ষতি হয়ে যাবে যদি বোটটা ডুবে যায়। যার জন্য আমি এখানে থেকে গেছি, থেকে আমি বৃষ্টি একটু পরপর পানিটা ইসতেছি, আবার আসি, আবার পানিটা ইসি, এরকম করে আমি রাত্রটা কাটাই দেবো এখানে। এরকমের চিন্তাভাবনা নিয়ে আমি এখানে আসি। আসলে দাবারের যে গতিবিধি, তাতে আমার মনে হয় এরকমের সারা রাত্র থাকলে আমার এই বোটটা ডুবে যাবে, যার জন্য আমি এখানে থেকে গেছি। আর বোট মালিকরা কোথায় আছে, তারা কোথায় গিয়েছে? আর আমার সাথে আরও কয়েকজন আছে, ওনারা চার দোকানে বা বিভিন্ন জায়গায় বসা আছে। ওরাও আমার মতন পালাবদল করে করে আমরা এরকমের বিভিন্ন বোটের পানিগুলো এসতেছি, আবার দোকানে যাচ্ছি। আমি একটু পরে চলে যাব, আবার আরেকজন আসবে, ওর বোটের পানি ও আসবে। এরকমেরই আমাদের চলতেছে। আসলে আমাদের আর কিছু করার নেই, আমরা গরিব মানুষ, আমাদের এই থেকে রুটি। আমরা যদি এখানে পানিটা যদি ভালোভাবে পরিষ্কার সিসে না রাখি, আমাদের বোটটা ডুবে যেতে পারে। এখন যদি আমাদের বোটটা ডুবে যায় তাহলে আমরা কি খাবো, কি করব, আমাদের কর্ম এটাই, যার জন্য আমরা এখানে থেকে গেছি। আপনাকে ধন্যবাদ, আপনি আপনার বোটের দিকে খেয়াল রাখবেন। দেবাশিস, বলি যে জানেন যে এটি চিংড়ি অধ্যুষিত এলাকা, পানির এইভাবে যদি বাড়তে থাকে তাহলে এই অঞ্চলে অনেক চিংড়ি ঘের তলিয়ে যাবে, সেই সংখ্যাটি কিন্তু রয়েছে। অর্থাৎ চিংড়ির ঘের যদি তলিয়ে যায়, চিংড়ি ভেসে যায়, এবং চিংড়ির এখন পূর্ণ মৌসুম চলছে দক্ষিণ পশ্চিম অঞ্চলে, বিশেষ করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলে। সে কারণেই কিন্তু তারা সন্দিহান রয়েছে। অপরদিকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে রাস্তার উপর গাছ পড়ে আছে, প্রচণ্ড ঝড়ে কিছু গাছের ডালপালা ভেঙে যে খুলনা মোংলা যে রোডটি রয়েছে, সেই রোডে গাছপালা ভেঙে পড়ে আছে। তবে ধরছি যে সন্ধ্যা থেকে যেটি শুরু হয়েছিল দেবাশিস, সেটি মন্থর গতিতে এগোনোর কারণে কিন্তু বেশি সময় নিচ্ছে বলে এখানে যারা স্থানীয় রয়েছে, বিভিন্ন যারা ঝড় দেখেছে বিভিন্ন সময়, তারা আমাদেরকে বলেছে। সেটি হয়তো কতটা তাদের জানমালের ক্ষতি করবে সেটি আসলে সময় বলে দেবে। দেবাশিস।